যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে ব্রিটেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। নাইম, ব্রিটেনের কনজারভেটিভ পার্টি 14 বছরের একটা শাসনের অবসান হলো। ব্রিটিশ গণমাধ্যমগুলো দেখছিলাম বলছে ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর লেবার পার্টি। তো তাদের সামনে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে? শাফিন, আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু 638টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে লেবার পার্টি কিন্তু 410টি আসন ইতিমধ্যেই কনফার্ম করেছে এবং তাদের জয় নিশ্চিত। এবং সেক্ষেত্রে 326টি আসন যেহেতু লাগে একটি দলের সরকার গঠন করতে, লেবার পার্টি ইতিমধ্যেই সেগুলো পার করেছে। তো আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু যে ঋষি সুনাক তিনি কিন্তু কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন এবং লেবার পার্টি তারা আসলে বর্তমানে আপনি জানেন যে লেবার পার্টি এই যে এত নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা পেল তার পেছনে ব্রিটেনের যে 14 বছরের কনজারভেটিভ শাসন আমলের যে অর্থনৈতিক দুর্দশা, তার পাশাপাশি সাধারণ মানুষের যে কস্ট অফ লিভিং এর যে একটি ক্রাইসিস, সেটির কারণেই কিন্তু আজকে লেবারের এত জনপ্রিয়তা। আসলে লেবার দলকে যতটা না মানুষ পছন্দ করে নিয়েছে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ছিল যে এটি পরিবর্তন। তো সেই জায়গায় আজকে লেবার দাঁড়িয়ে এবং লেবার প্রধান কেয়ার স্টারমার তিনি বলেছেন যে যে পরিবর্তনটি ব্রিটেন চাচ্ছিল আজকে সেটির সূচনা হলো এবং তিনি ব্রিটিশ জনগণের ভাগ্য পরিবর্তন করতে চান এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই পরিস্থিতিটি উন্নত করতে। তো এর আগে আমি আসলে আরো খবরগুলো দেখছিলাম, সেখানে বাংলাদেশি যে প্রার্থীরা রয়েছেন সেখানে সেই আপডেটটি আপনাকে জানিয়ে দিতে চাই। সেখানে বাংলাদেশি কিন্তু প্রথম যে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত এমপি রুশনারা আলী, তিনি পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন এবং তার নিকটবর্তী প্রার্থী আরেকজন বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তিনি মাত্র 1600 ভোটে হেরেছেন। তো অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী, তিনিও কিন্তু প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং এর পরই কিন্তু আমরা তাকে লেবার লিডার কেয়ার স্টারমারের সাথে দেখতে পেয়েছি আনন্দঘন মুহূর্তে। এবং মোটামুটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে আগের যে ছায়ামন্ত্রী ছিলেন এই দুজন এমপির কিন্তু মন্ত্রী হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং নতুন মন্ত্রিসভার বিষয় হয়তো খুব শীঘ্রই আপনাদেরকে আমি জানাতে পারবো। এবং আরেকটি বিষয় জানাবো যে আরো দুজন যে এমপি ছিল বাংলাদেশি, আফসানা বেগম এবং রূপা হক, তারা দুজনেই কিন্তু জয়ী হয়েছেন বিশাল ভোটের ব্যবধানে। তো লেবার পার্টির সামনে যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, সেখানে অর্থনৈতিক যে স্থবিরতা সেটি কিন্তু। সহকর্মী নাইম হাসান যুক্ত হয়েছিলেন ব্রিটেন থেকে, জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ।